বিসমিল্লাহির রহমানুর রহিম। পবিত্র কোরআন শরীফের 110 নম্বর সূরা আন-নাসর। মাত্র 3 আয়াতের এই সূরাটির শানে নজুল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটি ইসলামের বিজয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন উপলক্ষে ইঙ্গিত বহন করেন। সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো মক্কা বিজয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, যা বোঝায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় আগমনের উদ্দেশ্য পূর্ণ হতে চলেছে এবং তার ওফাত অর্থাৎ মৃত্যুর নিকটবর্তী হতে চলেছে। সূরাটিতে সুস্পষ্টভাবে চূড়ান্ত লক্ষণ পাওয়া গেছে মক্কা বিজয়ের, বিদায়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে। সুতরাং সূরা আন-নাসর হলো ইসলামের বিজয়ের চূড়ান্ত পর্যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার আগমনের উদ্দেশ্য পূর্ণতা লাভের পরবর্তী পর্যায়ের নির্দেশনাবলী সম্মিলিত একটি সূরা, যা তার বিদায় এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার ইঙ্গিত বহন করে। সূরাটি বিদায় হজের সময় আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময়ে নাজিল হয়, মিনাতে নাজিল হয়। এই সূরাটি নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় অবস্থিত উটের উপরে উঠে সওয়ার হয়ে উনি বিদায় ভাষণ দেন। আন-নাসর, নাসর শব্দের অর্থ স্বর্গীয় সাহায্য। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসিবে আল্লাহর সাহায্য ও বিজয়। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করিতে দেখিবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিও, তিনি তো তওবা কবুলকারী। এই সূরাটির বিশেষ গুরুত্ব হলো, এই সূরাটি সর্বশেষ সূরা নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নাজিল হওয়ার পরে তিনি বিবি ফাতেমাকে ডেকে বলে, তুমি কি জানো আমার পরলোক গমন করার সময় এসে গেছে? তখন ফাতেমা কাঁদতে থাকে। নবীজি ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছে, তুমি চিন্তা করো না, আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তুমিই প্রথমে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যেহেতু এই সূরাটিতে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমনের সংবাদ ছিল, সেই হেতু সূরাটি অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের কাজে পূর্বের চেয়ে অধিক মনোযোগী হন। অতঃপর তিনি বলেন, আল্লাহর সাহায্য ও বিজয় এসে গেছে। সূরাটি অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শেষ পর্যন্ত পাঠ করেন। অতঃপর বলেন, সব মানুষ একদিকে এবং আমি ও আমার সাহাবীরা একদিকে। জেনে রেখো, মক্কা বিজয়ের পর আর হিজরত নেই, তবে রয়েছে জিহাদ এবং নিয়ত। সাহাবীদের প্রশ্নের জবাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যখন আল্লাহ তাআলা আমাদের উপর শহর ও দুর্গের বিজয় দান করবেন এবং আমাদেরকে সাহায্য করবেন, তখন আমরা যেন তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি ও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই সূরায় এই নির্দেশনাই আমাদেরকে দিয়েছেন। তাছাড়া আমরা যেন নামাজ আদায় করি, নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করি, এই নির্দেশও আমাদেরকে দেওয়া হয়েছে।